হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। এই যে আমিও খুব ভালো আছি, এই কথাটায় শান্তি লাগে যে না, হয়তো মানুষটা ভালো আছে। কিন্তু মানুষ কি সত্যিই ভালো আছে? প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু না কিছু অশান্তি, মানে রোগ ভোগ অশান্তি এগুলো থেকেই থাকে। কিন্তু তবুও আমরা মনে করি নিজেরা যে আমরা সুখে আছি, যেটুকু পেয়েছি সেইটুকুই আমাদের কাছে অনেক। কারণ এইটুকুই অনেকের কপালে জোটে না। এগুলোই মনে করে নিজেকে আরও মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যে চলো ঠিক আছে। তো কেন বললাম কথাগুলো? অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, সেরকম হচ্ছে এই ধবলার ভিডিওটা দেখলাম, ধবলার মায়ের ভিডিওটা দেখলাম। আমি দুপুরবেলায় দেখেছি। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য ভিডিওটা করিনি। তো এখন ভাবলাম যে চলো একটু ভিডিওটা করি। কেন বললাম কথাটা? মা, বাবা, ভাই বা বাড়ির লোকজন অন্তত জানে। এ সোশ্যাল মিডিয়াতে আমরা না জানি যে সন্দীপ কেমন ছিলে বা সন্দীপের বাড়ির ফ্যামিলির লোকজন কেমন, আমরা না জানি, বাড়ির লোকজন জানে। প্রথম যখন ধবলা চলে যায়, মানে দাদার কিন্তু একটা ছিল যে না, সন্দীপ ভালো। তো সেখান থেকে বলছি যে ধবলার দাদা কিন্তু বলেছিল যে সন্দীপ খুব ভালো ছেলে। তবুও এক পক্ষের মানুষ বলেছিল যে না, সন্দীপ ভালো না। কিন্তু সন্দীপ জানে সন্দীপ কেমন, সন্দীপের মানে ধবলার বাড়ির লোক জানে ওর মা কেমন, বা এরা এদের ফ্যামিলিকে দুজনের ফ্যামিলিকে চিনে। সেহেতু এখনও তখন সবথেকে ভালো ছিল ধবলার মা যদি বা বাবা যদি একটু বুঝিয়ে মেয়েকে দিয়ে আসতো। এখানে দালালের কিছু দালালের ভিডিও হলো, দালালের ভিডিও দেখে কিছু কথা আরও আমি পেলাম, যে কন্টেন্ট পেলাম, যে দালাল বলছে যে 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। দেখো, 18 বছর বয়সে বিয়ে দিয়েছে, 5 বছর, এখনও বলছি, আগেও বলেছি, আগামী দিনও বলবো যে 5 বছর ও খুব ভালো ছিল। 5 বছরে ওর কেন মনে হয়েছিল না যে আমি নির্যাতিতা, আমাকে মারধর করে, আমাকে আচ্ছা দালালকেই বলি, দালাল কি ওই ফ্যামিলিতে, দালালের যে ফ্যামিলি, দালালের শ্বশুর শাশুড়ি দালালকে দেখতে পারে না, এটা তো পরিষ্কার। দালালের ননদ নন্দাই দালালকে দেখতে পারে না, এটা তো পরিষ্কার। শুধু কে আছে পাশে? হাজব্যান্ড। সেও মাঝে মাঝে কিন্তু ঝামেলা ঠুকঠাক লেগেই থাকে। তাহলে সে বেরায় না কেন? সে বাড়ি থেকে বেরায় না কেন? তার তো একটা ইনকাম করছে, সেও তো একটা ভাড়া বাড়ি নিয়ে থাকতে পারে, কেন বেরায় না? এটা তোমরা একবার প্রশ্ন করো তো, যে তুমিও তো ওই বাড়িতে নির্যাতিতা, তোমাকেও তো তোমার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, তোমার ননদ নন্দাই দেখতে পারে না, তোমার হাজব্যান্ডের সঙ্গেও কোনো সময় মতের মিল হয় না। দেখেছো, আমার শরীরটা খারাপ, নাকে কথা হচ্ছে। তবু কেন তুমি ওই বাড়িতে পড়ে আছো, বা ওই বাড়িটা আবারও তুমি বানাচ্ছ? তোমার সাথে তো হাজব্যান্ডের মাঝে মাঝেই টুকাটুকি লাগে, তবু কেন তুমি রান্নাঘর, পায়খানা, বাথরুম এগুলো বানাচ্ছ? তোমাকে যখন তখন তো বেরিয়ে যেতেই হবে, কারণ তোমার কথায় যে বাড়িতে অশান্তি আছে সেই বাড়ির বউ ডিভোর্স দিয়ে বা হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকো, এটাই ওর নীতি। সেটা কোনোদিনও না। বহু 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 সংসারে আছে যে অশান্তি থাকবে, কেউ বলবে না যে আমার সংসার অশান্তি নেই। কিছু সংসারে তো রাত্রিবেলায় ধরো হাজব্যান্ডরা মদ খেয়ে এসে বউদের পিটাই করে, সেটা আবার আর এক অশান্তি। কাউরির আছে টাকা পয়সার অশান্তি, সেটা আবার এক অশান্তি। কিছু সংসারে আছে শ্বশুর শাশুড়িকে অশান্তি, সেটা এক অশান্তি। বাচ্চাদেরকে নিয়ে কিছু অশান্তি আছে, সেটা অশান্তি। তাহলে মানুষ কি সংসার করবে না? এই যে অভাগী বলা হচ্ছে ধবলাকে, তাহলে ধবলা যদি অভাগী হয়, যেদিকে যায় সাগর শুকায় যায়, তো সেখানে যদি বলি
যে ও জানে যখন যে আমার বিয়ে হয়ে গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, আমাকে একটু মানিয়ে নেওয়া দরকার, আমাকে একটু মানাতে হবে। আমি ওখানেও তো একটা চ্যানেল খুলে বসেছে, তাহলে এখানেও যখন তুমি ভিডিও করছো তোমাকে ভাত দিচ্ছে, এখানেও তুমি ভিডিও করছো তখন তোমাকে দেখতে পাচ্ছে, তুমি পুরো সংসারটা চালাচ্ছ তখন তোমাকে দেখতে পাচ্ছে, তাহলে তোমার ডিফারেন্স কি হলো? যে এটাতেও তোমাকে কাজ করছে খেতে দিচ্ছে, একেও তোমার কাজ করছে খেতে দিচ্ছে। এখানে তোমাকে কি সম্মানে ছিলে এই জায়গাটায়, বলতে শ্বশুরবাড়ি, এইটা হাতটা আমার শ্বশুরবাড়ি, এই হাতটা সম্মানে ছিল, আর এই হাতটা কি অসম্মান, লাঞ্ছিত, সব সময় একটা মানে কাজ করবে যে আমি পরের বাড়ি আছি, আমাকে দাদা বৌদি কিছু বলতে পারে, আমাকে মা কিছু বলতে পারে, আমাকে ঠাম্মি কিছু বলতে পারে, আর এই বাড়িটায় যদি কিছু বলে না, দুটো উত্তর করতে পারবো বা দুটো কথা বলতে পারবো। আজ সন্দীপ যদি কিছু বলেছে, সেখানে বলা হয়েছে সন্দীপ খাওয়ার খোঁটা দিয়েছে। আজ তো ওর ঠাম্মিও বলেছে সেদিন যে চপের কথা, তার আগে একদিন মনে করে দেখো যে বলছিল আমার এই খাওয়ারের সব অ্যালার্জি আছে, তখন ঠাম্মি বললো কিছু খেতে হবে না, জল খেয়ে থাক, জল আর মুড়ি খেয়ে থাক। এই যে এই কথাগুলো, তাহলে যদি আপন মানুষ যদি বলে সেটা যদি হজম করতে পারি, শ্বশুরবাড়িকে কেন আমি মানে এই কথাটা আমি ক্যাজুয়ালি নিতে পারি না, যে না আমার শ্বশুরবাড়ির লোকও তো ইয়ার্কি ঠাট্টা মেরে বলেছে। ও যাওয়ার পরে দেখো, একটা মানুষ যদি চলে যায় না সংসার থেকে, একটা হেরফের পড়ে, একটা হেরফের পড়ে যদি সেই মানুষটা কর্মঠা হয়, মানে একটা না ছিল কাজের, না ছিল কথার ঢং, না ছিল একটা একগরিমিপনা। আজ দালাল যতই বলুক না কেন যে মানে ধবলা খুব ভালো, ধবলার ভেতরে একটু গুঁয়ারপনা যেটা বলে, গুঁগু গুঁগু করে ঘুরে বেড়ানো, সেইটা আছে। ওই জন্য ও না পারে। 18 বছর আগের কথা ছাড়ো, 18 বছর আগে ও পড়াশোনা, টিউশন এইসব নিয়ে, বাচ্চা বয়স ছিল ওইসব নিয়ে কেটে গেছে, যাই হোক ছাড়ো, এই 18 বছর পরের কথা বলছি আমি। তারপরেও ভালো ছিল। ওর ভেতরে যখন চলে আসলো অহংকার, অহংকার বলতে ও যখন চ্যানেলটায় দেখলো যে আমার চ্যানেলটা দাঁড়িয়ে গেছে, আমার একটা ফেস ভ্যালু হয়ে গেছে, আমার মানে একটা নাম ডাক হয়ে গেছে, তারপরে তো পেলো এই ফোকলার হাত ধরে এই যে চলে এলো। কারণ ও নিজেও বলেছে যে আমার ডে অন থেকে যে হাতটা ধরে আছে, আজও কিন্তু আমার হাতটা সে শক্ত করে ধরে আছে। আমি আর ফোকলাও বলেছে যে আমার কাছে আছে, আমি ওকে চ্যানেল করতে দিব না বা কোনো কিছু করতে দিব না, আমি ওকে খাওয়াতে পারবো। আজকে দেখো চ্যানেল ছাড়া কিন্তু ওর কোনো গতি নেই। আজ যদি ও বেরিয়ে যেত, আজ যদি ও পরকীয়ার এই যে চার্টিং ফাটিং না করে যদি সন্দীপ মারধর যদি করে থাকে, ওর যখন বুঝলো যে ওর ফেস ভ্যালু আছে বা ফেস ভ্যালু তৈরি হয়েছে, তাহলে ও যদি সেই সময় বেরিয়ে যেত, বাচ্চা যদি বেরিয়ে নিয়ে চলে আসতো বা আলাদা বাড়িতে থাকতো, কোনো একটা ভাড়া বাড়িতে থাকতো, আমার মনে হয় সেই জিনিসটা আরও ভালো কাজ করতো। কারণ এই যে ওই যে বললো যে আমি বেরিয়ে গেছি, ডে ওয়ান থেকে আমার হাত যে ধরে আছে, এই কথাটা ওখানে একটা বোঝা গেল যে ও কাউরির থ্রুতে বেরিয়েছে। সন্দীপ যে মিথ্যা কথা বলছে এটা না, সন্দীপ যে বলেছে যে না পরকীয়া চ্যাটিং করছিল, ধরা পড়েছে, তারপর ফোন কাড়াকাড়ি হয়েছে, এই যে এই কথাগুলো বলেছিল, এই কথাগুলো কিন্তু সন্দীপ মিথ্যা কথা বলেনি। তারপরে হলো ফোকলা যে কথাগুলো বলেছে যে আমার ও আন্ডারে আছে, আমি ওকে দেখাশোনা করি বা আমি ওকে সিকিউর জায়গায় রেখেছি, এই সব কথাগুলো বলাতে তারপরে বোঝা গেল না ফোকলার কাছে আছে। থার্ড হলো যখন দাদার বিয়েতেও কিন্তু ওর জায়গা হলো না, কারণ এটা সমাজের কেউই মেনে নেবে না। এই দালাল বলে মেনে নিচ্ছে, সমাজের কেউই মেনে নেবে না। একটা ঘর থেকে একটা মেয়ে সন্তান ছেড়ে বেরিয়ে আসছে কার জন্য? একটা ভালোবাসার হাত ধরার জন্য। সেই জায়গাটা কেউ মেনে নেবে না। বিয়েটা বন্ধ হলো না, বিয়েটা রীতিমতো হলো, নাচ গান ধ্যানতানাতিন হলো, হয়ে বিয়েটা হলো। বিয়ের পরে কিন্তু আবার সে ফেরত এলো। আজ দালালের এই তোমার ধবলার কিন্তু কথার ঝাঁঝ আছে, এটা মেনে নিতেই হবে। ওর ট্যাকস কথা কেউ কিন্তু শুনবে না। আজকালকার জানো তো, ডাল ভাত খেয়ে থাকবে ভালো, কিন্তু কেউ কাউরির ট্যাকস কথা শোনার না, পক্ষপাতী না।
কারণ যে ওই বাড়িতেও বলেছে যে ট্যাকস ট্যাকস কথা বলে, সোশ্যাল মিডিয়াতে এসেও দেখা গেছে যে তার একটা যে মানে ফেস ভ্যালু আছে, যার অহংকার, এটা দালালও অনেকবার বলেছে তোর অহংকার বেড়ে গেছে, তোর বেড়ে গেছে বলে আবার ভুলে যায় এটাই ওর দোষ। যাই হোক, ওর অহংকারটা বেড়ে গেছে। আর অহংকার যেখানে বাড়বে না সেখানে শান্তিতে থাকতে পারবে না, কারণ আর 4টে মানুষও আছে। একটা বাড়িতে যখন মেয়ে বলো বউ বলো যেই হোক না কেন থাকবে না, ভালোবাসাটা এমনি আসে না। তুমি এক বাড়ির 2টো বউ, আমি মানছি 2টো বউ, 2টো বউই ধরো হাজব্যান্ড ভালো পোস্টে আছে, কিন্তু একটা বউ দেখবে কম কাজ করে, একটা বউ দেখবে বেশি কাজ করে, সেই বউটাই কিন্তু সবার চোখে ভালো হয়। সুতরাং বাড়ির মেয়ে হয়ে যদি সেই রাত্রি 3টে পর্যন্ত কি এডিটিং করে জানি না, যাই হোক, এটা তো আবার কণিকার জন্য ছিল যৌবন এডিটিং, এটা আবার তোমার ধবলার জন্য আবার শুধু এডিটিং, কিন্তু এটা যৌবন এডিটিংও না, লুডো ছক্কাও খেলা না, এটা শুধু এডিটিং, সবার জন্য আলাদা আলাদা নিয়ম। তো সেখানে বলছি 3টে পর্যন্ত জেগে থেকে তারপরে কি করছে, 11টা 10টা 9টা 10টা 11টার ভেতর উঠছে সকালে। তখন একটা মধ্যবিত্ত বাড়িতে না চা খাওয়া থেকে টিফিন বানানো থেকে এগুলো কিন্তু হয়ে যায় অলরেডি। তারপরে সেকেন্ড টাইম যখন উঠছে তখন তার জন্য চা হচ্ছে, সে চাটা কিন্তু করে দিতে হচ্ছে। প্লাস একটা কুটো ভেঙে নুটো করে না, যে না আমি কুটো ভেঙে দুটো করি, সেটা করে না, কিন্তু সে 24 ঘন্টা কি করে, এই 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 করছে, ও ওই করছে, ওই করছে। একটা মানুষের শরীরের না বাড়িতে হচ্ছে বড় বড় 4-5টা মানুষ, খাওয়ার তো পর্যাপ্ত ঠিকঠাক লাগে, একটা দুটো রুটি লাগে না, প্রত্যেকের লাগে। তাহলে সেই জায়গাটায় যদি কেউ একজন 3টে 4টে বাড়িতে মেয়ে, এখন 4টে মেয়ে হয়েছে, আগে তো 3টে মেয়ে ছিল, যদি বৌদি রুটি বেলে দিচ্ছে ও ভালো মতো সেঁকে নিতে পারে, মা তরকারি করতে পারে এইরকম, কিন্তু না, মা সবজি বানাচ্ছে, বৌদি আটা মেখে বেলে লুচি করছে, এই হচ্ছে তাদেরই। আর ও কি করছে, ও কি প্রোডাক্ট কিনেছে, কি করেছে না করেছে এগুলো দেখাতে ব্যস্ত। তুই যখন 3টে পর্যন্ত জেগে থাকিস, তাহলে খাওয়া দাওয়াটা যখন তুই যখন বললি আমার 9টা 9:30টার ভেতর খাওয়া হয়ে গিয়েছে আজকে, তার বড় দিব্যি সময় ছিল, তাহলে তখন তুই দেখাতে পারতি যে এই এই জিনিসগুলো কিনেছি। সবাই যখন লুডো খেললো ঠিক আছে, কাজ করার সময় আবার যদি সবাই করে না, সে কাজটা কিন্তু কাজ লাগে না, যে সবাই মিলে করলাম, খেলাম দিলাম, ধুলাম তারপরে আবার বসে গল্প করি, এটা একটা মজা লাগে। আমার কথাটা আটকে যাচ্ছে, ঠান্ডা লেগেছে খুব, এটা না খুব মজা লাগে। কিন্তু এ কি করছে, এ নিজের মতো থাকতে ভালোবাসছে। তুমি খাচ্ছ দাচ্ছ, যদি জিনিস রেখে যাও, খাচ্ছ দাচ্ছ, তুমি যদি একটা কাজ না করো, তাহলে সেই জায়গাটায় ভালোবাসা পাওয়া যায় না, আর এখন তো পুজোর মুখে, এখন তো কাজ কাম আরও বেশি, নিজের হয়তো জামা কাপড়টাও ধয় না এখন, কারণ এখন নেল বসিয়েছে। নেল যদি বেশিক্ষণ সার্ফের জলে বা শ্যাম্পু জলে থাকে না, উঠে চলে যাবে নেল। সুতরাং এখন হয়তো ওর বাম হাতে নেলটা এখনও আছে, আর সার্ফে ধুলে 2টো হাতই আমাদের লাগে। সুতরাং নিজের জামা কাপড়ও হয়তো বৌদিকে দিয়ে কাচাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, হয়তো থালা বাসন রেখে দিচ্ছে। এই যে এই সব করার জন্যই মায়ের সঙ্গে দ্বন্দ্ব লেগে থাকছে। শুধু আমাকে মান্থলি পয়সা দিচ্ছে সেটা নিয়ে যে আমাকে সন্তুষ্ট থাকবো, এটা না। এতদিন যে ধবলা ছিল না, আজ 1 বছর হচ্ছে ধবলা এসেছে, তারপরে ওর কি সংসার চলছে, আগে সংসার চলেনি? আগে ধবলার মা কি সংসার চালায়নি? ওর বাবা কি না খেয়ে পড়েছিল? দাদা কি না খেয়ে পড়েছিল? না ধবলার পয়সা দেখে ওর দাদার বিয়ে হয়েছে? নিশ্চয়ই না। বিয়ে যখন হয়ে গেছে তাহলে সে সংসারও চালাতে পারবে। তাহলে কেন কারোর গরম শুনবে? এখানে দালাল বলছে যে বাড়িতে মেয়েরা একটু স্বাবলম্বী হয়, সে বাড়িতে মেয়েকে কদর করা হয় না। কদর বলতে কি করবে বলো? পায়ে এমনকি ওর মা তেলও মালিশ করে দেয় পায়ে ব্যথা করলে, চা করে দিচ্ছে বৌদি, খেতে দিচ্ছে, জামা কাপড় ধুয়ে দিচ্ছে, আর কি কদর করবে? আমরা তো ওই জায়গাটায় বসে নেই, যে বসে আছে সেই বুঝতে পারছে। কিন্তু
আমরা যতটা দেখাচ্ছে 5 মিনিট 10 মিনিটের ভিডিও, সেইটুকুই কিন্তু আমরা দেখছি, সেইটুকু দেখেই আমাদের কিন্তু বিরক্তি লাগছে। আর ওই বাড়িতে সেই মেয়েটি বাস করছে, সেই মেয়েটি 24 ঘন্টা বসে বসে যদি কুটুর 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 করে, বা মুখে ধারু আছে বৌদিকে 24 ঘন্টায় এই ভাই ভেতো বাঙালি, এই বেশি খায়, এই করে, পাটকাটি দিয়ে উড়ে যাবে। কাল সেদিন যেমন বলল যে আমার নেল পালিশ গুলো গুছাচ্ছি, এই করছি, আর বৌদিরটা এসে বলছে ওরটা ভাঙড়ি। কেন ওরটা ভাঙড়ি হবে কেন? তোমার পয়সা আছে, তোমার ব্র্যান্ডেড জিনিস থাকতে পারে, তোমার সুন্দর সুন্দর জিনিস থাকতে পারে, ওর পয়সা নেই, ওর হাজব্যান্ড কিছু করে না, তবে ওর কাছে যতটা আছে সেটা ওর কাছে অনেকটা। আমার কাছে যতটা আছে আমার কাছে অনেকটা। পাশের ঘরে যদি এখন তোমার মেকআপ বক্স থেকে শুরু করে তোমার ভালো ভালো প্রোডাক্ট থাকে, ভালো ভালো জামা কাপড় থাকে, ভালো ভালো খায়, তো ওর দেখে আমার কি আসে যায়? আমার যেটুকু আছে, আমাকে আমার হাজব্যান্ড যতটা দিয়েছে, আমার শ্বশুর বাড়ি থেকে যতটা দিচ্ছে, আমার কাছে ততটাই অনেক। আমি তো তোমাকে দেখে আসিনি, আমি আমার হাজব্যান্ড শ্বশুরবাড়ি দেখে এসেছি, সুতরাং আমি সেটাই দেখব। এসে বলে ভাঙড়ি, সব জিনিস পুরনো। আর তখন ও বলে না, আমার জিনিসগুলোও কেন ভাঙড়ি হতে যাবে? হট করে বৌদিটা কিন্তু বলল। তারপরে মায়ের কাছে গিয়ে কি হচ্ছে, এটা কিসের তরকারি? মা কিন্তু কিছু কথা বলল না, 2বার জিজ্ঞাসা করলো, মা কিন্তু কিছু কথা বলল না। তখন বলে ও আলু পেঁয়াজের তরকারি। তারপরে এদিকে লুচি হচ্ছে, ফুলকো ফুলকো লুচি। তখন ওর বৌদিটা দেখলাম ভালো করে কথা বললো, কারণ বৌদিটা ভালো, বৌদিটা প্রথম থেকেই ভালো, প্রথম থেকেই বলা হচ্ছে, কারণ শাশুড়ির হাতে হাতে হেল্প করে। যে মেয়েটা জ্বর হওয়ার পরেও বলে যে না আমি মা করছি, তুমি এটা করো আমি করে নিচ্ছি, তাহলে সেই মেয়েটা যে কতটা ভালো, কতটা নিরীহ, সেটা বোঝা যায়। কারণ প্রত্যেকে আমরা মানুষ, আমরা পশু না যে একটু কম বুঝবো বা একটু কম কথা বলবো। আমরা হচ্ছে মানুষ, আমরা একটু হুঁশে গুণে একটু বেশি আছি, সেজন্যই মানুষ। কারণ যেটা দেখবো সেটা কিছুটা তো আন্দাজ করতে পারবো। ও তুমি বলো তো তোমরা, যে ও বাইরে বেরালে যেদিন, সেদিন খুব ভালো থাকে, যেদিন বাড়িতে থাকে সেদিন ওর মা বিরক্তি বোধ হয়। কেন জানো? কারণ ও একটা 5-6টা বাড়িতে বড় বড় মানুষ, খাওয়ার বড় মানে ভালো ভালোই লাগবে, কারণ দাদা বৌদি বড় মানুষ, ও একটা বড় মানুষ, ওর মা একটা বড় মানুষ, তারপরে ওর ঠাম্মি এসেছে সেটা বড় মানুষ। আজকে বলছে ও কৃষাণুকে নিয়ে এসে রাখবে। ও কোথায় রাখবে বলো তো কৃষাণুকে নিয়ে এসে? কারণ ওকে নিয়েই তো বাড়ির মানুষ বিরক্তি, তাহলে কৃষাণুকে নিয়ে এসে কোথায় রাখবে? আজ ফ্ল্যাট নিল, ফ্ল্যাটে থাকতে পারলো না। ভগবান নিল, আজ ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাটে তোমার ফ্ল্যাট ভাড়া গেল, সেখানেও সে রীতিমতো থাকতে পারলো না। সবাই কি খারাপ? ওর শ্বশুরবাড়ি খারাপ, ওর পিসাইরা খারাপ, ওর তোমার বাবার বাড়ির লোক খারাপ, ওর বাবার বাড়ির প্রতিবেশী খারাপ, ওর তোর যারা উকিল, যারা সেবক দাদা তারা খারাপ, তোমার ফ্ল্যাট নিয়েছে আশেপাশে সবাই খারাপ, শুধু ওই ভালো? এটা একবার মনে হয় না যে কেন ও মানাতে পারছে না? ওর ভুলটা কোথায়? ও কি করছে? ও হচ্ছে কথায় কথায় চপাক চপাক করে কথা বলে, দ্বিতীয়ত মিথ্যাচারিতাও বেশি করে, তৃতীয় ওর গরমটা বেশি, ওর টাকার যে গরম, শ্বশুর বলেছিল না ওর দেহের ভার বেশি। বাংলাদেশের মানুষ বলে, আগেকার মানুষ বলে কথাটা বোঝাতে পারিনি, এটা আমি বারবার বলি যে দেহের ভার, দেহের ওজন বেশি বলতে কিন্তু শারীরিক ওজন বলিনি, ও দেহের ভার বেশি বলতে বোঝাতে গেছে ওর যে ঘ্যামান, ওর সেটা খুব বেশি। ও শ্বশুর হয়তো কিছু বললো, চপাক করে একটা কথা বলে দিল, তখন ও শ্বশুর এই জিনিসগুলো, বড় মানুষ তো হয়তো মানতে পারতো না, বা সন্দীপ কিছু বললো, সন্দীপকে 2 কথা শুনে দিত, সন্দীপ কিন্তু সেটা হয়তো মেনে নিত। শাশুড়িও নরম ছিল, কারণ শাশুড়ি তো তোমরা দেখছোই যে ও যাওয়াতে কোনো ফারাক পড়েনি, খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে, নিজেরা কিন্তু খুব ভালো আছে। এই সংসারে দেখো ও ছিল তখনও ভালো ছিল, সংসার ভালো চলতো, ও বেরিয়ে গেছে তাতেও কিন্তু কাউরি কিছু আসে যায় না, ওকে না থাকলেই ভালো। আজ দেখো মায়ের বাড়ি গিয়েছে, মায়ের বাড়ির লোক বিরক্তি হচ্ছে। কেন হচ্ছে?
দালাল বললেই হলো যে যে বাড়ি যাই তুই টাকা দিস। আরে বাবা টাকা তো দিস, আমি যদি দালালের বাড়ি যাই টাকা দিলাম, আমি যে 1 মাসের খরচ আমি দিব, আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে আমার সব কিছু A to Z তোমাকে করতে হবে, সে করবে তো? সে করবে তো? কারণ প্রত্যেকের একটা বয়স হচ্ছে, ওর মায়ের বয়স হয়েছে, কারণ বাড়িতে যার যার থাকা উচিত সে যদি তারপরে যদি একটা লোক আসে না, সেটাই বাড়তি হয়ে যায়। বৌমা ছেলেকে নিয়ে থাকতে পারবে, শাশুড়িকে নিয়ে থাকতে পারবে, বাবা আসলে বাবা তো বাবার বাড়ি বাবা তো থাকবে, কিন্তু মেয়ে যদি 2 থেকে 3 দিন বেশি হয়ে যায় না, বাবার বাড়ি সেই সম্মান পাওয়া যায় না, সে যেই হোক না কেন, যেই হোক না কেন। তো যাই হোক, বুঝলাম কথাটা, বুঝলাম, তোমাদেরকেও কতটা বোঝাতে পারলাম আমি জানি না। আমার ঠান্ডা লেগেছে বলতে কথা কষ্ট হচ্ছে, তখন কিন্তু আমি ভিডিওটা পজ করছি। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে যদি সহমত হও যে ওই শুধু ভালো সবাই খারাপ, তাহলে একটা করে কমেন্ট করো, কারণ কমেন্ট পেলে আমিও বুঝতে পারি না ভিডিওটা আমি ঠিকঠাক করতে পেরেছি বা তোমাদের মন খুশি করতে পেরেছি বা মনের একটা জায়গায় আমি কোণে আস্থানা করতে পেরেছি এইরকম। তো চলো টাটা, চলো টাটা।